তুমি এখানে? তোমাকে কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না? কিন্তু তুমি না একসময় আমাকে ভালোবাসতে চেয়েছিলে। হ্যাঁ, চেয়েছিলাম, কিন্তু প্রত্যাখ্যান করেছিলে তুমি। আমার প্রেম যার মনে ভালোবাসার ফুল ফোটাতে পারেনি, তাকে আমি কি করে ভালোবাসবো? দেখো রানা, তোমার ভালোবাসা না পেলে আমি আমি কি করবে? আমাকে গুলি করবে? তোমার লোক দিয়ে আমাকে পিটাবে? আমাকে গুম করবে? করো, আই ডোন্ট কেয়ার। তবুও আমি তোমাকে ভালোবাসবো না। তুমি যা যা বললে আমি তার কোনোটাই করব না। তবে তুমি যত জায়গায় যাবে তত জায়গায় আমি আমার ভালোবাসার প্রস্তাব নিয়ে তোমার পথরোধ করে দাঁড়াবো। বিরক্ত করব তোমাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি আমার ভালোবাসা গ্রহণ করে নাও। আমি যখন এই কথাগুলো বলেছিলাম তুমি কি করেছিলে মনে আছে? থাপ্পড় মেরেছিলে আমাকে, থাপ্পড়। যতবার দেখা হয়েছিল ততবার। তার জন্য তুমি আমাকে যে সাজা দিবে আমি মাথা পেতে নেব। কিন্তু আজ হয় আমাকে গ্রহণ করে নিতে হবে, না হলে আমাকে কবর দিতে হবে। স্টার জলসার নাটকের ডায়লগ মুখস্থ করে এসেছো, তাই না? আমি কিন্তু সিরিয়াস রানা। সিরিয়াস? তোমার প্রেমে পড়ে আমি তো নিজের জীবন দিতে গিয়েছিলাম। তুমি পারবে আমার জন্য জীবন দিতে? পারবো। তুমি কি ভাবো প্রেমে পড়ে তুমি একাই হাত কাটতে পারো আর আমি পারি না? এসব কি করছো তুমি? কি পাগলামি শুরু করেছো তুমি? তাহলে বলো তুমি আমাকে ভালোবাসো, বলো, না হলে আমার পাগলামি আরো বাড়বে। বোকামে, ভালোই যদি না বাসি তোমার হাতের এত থাপ্পড় সহ্য করতাম? তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে নিজের হাতের রক কাটতাম? সত্যি তুমি আমাকে ভালোবাসো নাকি আমাকে সান্ত্বনা দেবার জন্য মিথ্যে বলছো? ছায়া দেখে গুন্ডা মস্তান চেনো, আর প্রেমিকের সামনে দাঁড়িয়ে প্রেমিককে চেনো না? বিগ ব্রাদার, আজ থেকে তুমি আমার বিগ লাভার। সময় মতো ওষুধগুলো খেয়ে নেবেন। আজ বিকেল 4টায় আপনার থেরাপি শুরু হবে। সব ঠিক হয়ে যাবে। চলো। বুবু বুবু বুবু, ও রানা, ওর কথাই তোমাকে বলেছিলাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কাজল, হ্যাঁ? তোরা কবে বিয়ে করবি? বাবা বের হয়ে আসো তারপর। ততদিনে যে অনেক দেরি হয়ে যাবে রে। না বুবু, দেরি হবে না। আমি উকিলের সাথে কথা বলেছি, যে কোনো দিন বাবা জেল থেকে বের হয়ে আসবে। মনে শুধু একটাই আশা, আমার কিছু হবার আগেই যাতে তোর বিয়েটা দেখে যেতে পারি। দেখবে বুবু, অবশ্যই দেখবে। হ্যালো, আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি এক্ষুনি আসছি। এখনই চলে যাবে? হ্যাঁ, একটু যেতে হবে, ওরা সবাই ওয়েট করছে। ঠিক আছে, তুমি যাও। আজ আমি সারা দিন আমার বুবুর সাথে গল্প করব। আসি, বাই। আরে বললাম তো রানা চলে আসবে। বললো তো এতক্ষণ আসছে। না কেন? কি রে, কই তোরা? আরে ওই যে আসছে আমাদের এখানে ন্যাকা। বসে আছিস? কি রে, কি এমন তোদের এত জরুরি কাজ যে আমার জন্য তোরা এতক্ষণ বসে আছিস? দোস্ত, তোর টাকা দিয়ে যে ব্যবসা শুরু করেছি তা ভালোই চলছে। বন্ধু, তোর টাকার কারণে আমার ইটালি যাওয়ার ভিসা হয়ে গেছে। আগামী মঙ্গলবারে ফ্লাইট। আমরা তোকে ধন্যবাদ দিতে এসেছি দোস্ত। ধন্যবাদ দেবার দরকার নেই, এক কাজ কর। এই চেকটা ভাঙিয়ে নিয়ে আয়। আজ আমি তোদেরকে দিয়ে একটা মহৎ কাজ করব। বন্ধু, কি সেই মহৎ কাজ? আগে টাকাগুলো নিয়ে আয়, তারপর তোদের বলবো। তাহলে আমরা আসছি দোস্ত। ওকে চলি চল, দোস্ত। ওকে রে, আসছি রে। বাই। খলিল,
জি স্যার। সেলিম চাঁদার টাকা ঠিক মতো দিয়ে দিয়েছে তো? না স্যার, একটি টাকাও দেয়নি। দেয়নি? জি না। টেলিফোন লাগা সেলিমকে। হ্যাঁ, টাকা না দিলে না না, আপনারা এভাবে আমাকে বিরক্ত করবেন না কেন? বিশ্বাস করেন স্যার, তুমি একটা টাকা না না না, হ্যালো। সেলিম, আমার টাকা কোথায়? আমার সারা মাসের সব টাকা তুই কি করেছিস? সেলিম, আমার টাকা হজম করে পৃথিবীতে কেউ বাঁচতে পারেনি, তুইও পারবি না। আমি কুকুরের মতো গন্ধ শুকে তোকে খুঁজে বের করব। আমার টাকা আমি আদায় করে ছাড়বো। ভালো চাইলে টাকা নিয়ে আমার কাছে আয়। শোন, হ্যালো হ্যালো, আমার টাকা হজম করে যাবে? অসম্ভব। নাম্বার যতই বন্ধ করে রাখুক, ওকে আমি খুঁজে বের করবই। সর্বনাশ, আমি তো গোল্ডেন গুলজারের টাকা হজম করে ফেলেছি। এই মোবাইলের মাধ্যমে গোল্ডেন গুলজার আমাকে খুঁজে বের করতে পারবে। এর সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। আমি এক্ষুনি এই মোবাইলটা ছুঁড়ে ফেলে দিব। নিশ্চয়ই সেলিমের বাবা। হ্যালো। বাবা সেলিম, এতক্ষণ ধরে ফোন ধরছিস না কেন? তোর বাবাকে নিয়ে আমি ঢাকায় আসছি। আজ সকালে তোর বাবা আবার স্ট্রোক করেছে। ডাক্তার বলেছে ঢাকায় বড় কোনো হাসপাতালে ভর্তি না করালে তোর বাবাকে আর বাঁচানো যাবে না। সেলিম, তোর বাবাকে বাঁচা। যেভাবে পারিস টাকা জোগাড় করে রাখ। টাকা না হলে তোর বাবাকে বাঁচানো যাবে না বাবা। হ্যালো হ্যালো, সেলিম কথা বলছিস না কেন? আমরা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আছি, এক্ষুনি গাড়িতে উঠবো। 3টার সময় ঢাকা পৌঁছাবো। আমরা ঢাকা বিমানবন্দর স্টেশনে নামবো। তুই সময় মতো চলে আসিস বাবা। ঠিক আছে, আমি আসবো। সেলিম আসবে তো? হ্যাঁ, বলেছে তো আসবে, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা। সেলিম তো মৃত, কিন্তু সেলিমের মাকে আমি সে কথা কি করে বলবো? কি করে বলবো তার বাবার চিকিৎসার টাকা দেবার কেউ নেই? টাকার জন্য আমি আমার নিজের মাকে বাঁচাতে পারিনি। মায়ের শোকে আমার বাবাও আমার জীবন থেকে হারিয়ে গেছে। কিন্তু সেলিমের কারণে আজ আমার কাছে এত টাকা থাকতে সেলিমের বাবা বিনা চিকিৎসায় মারা যাবে? না, এ হয় না। টাকার জন্য সেলিমের বাবা মরবে না। আমি যাব, সেলিমের বাবার চিকিৎসা করাবো। আমার যা হয় হোক।